নমস্কার। আমার এই প্রাতিষ্ঠানিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ট্রেজার এনএফটি নিয়ে বলতে এসে আমাকে প্রথমেই একটা কথা বলতে হচ্ছে, সেটা হচ্ছে সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ। সেই কথাটাকে, সেই কোটেশনটাকে আমি একটুখানি পাল্টে নিয়ে বলছি, ততোধিক বিচিত্র এদেশের মানুষ। আর একটা কথা বলতেই হয়, রেখেছ বাঙালি করে মানুষ করনি। তো আপনাদের অনেকেরই মনে হবে কেন কথাগুলো বলছি। যখন বিগত কয়েকদিন ধরেই এই জিনিসটাকে সাধারণ মানুষের নোটিশে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে যে সিস্টেমের উপরে আপডেট চলছে, এখন কেউ কোনো রকম ট্রানজ্যাকশানে যাবেন না, সেটা আমি এর আগের ভিডিওতেও বলেছি। কিন্তু ওই যে কথাটা বললাম, কি বিচিত্র এই মানুষ। আজকের মিটিং থেকে দেখতে পেলাম এই সব কথাগুলো কারোরই কানে ঢুকছে না। সেটা কি, মিটিংয়ে আলোচনায় অভিযোগ আসছে আমি $50 ইনভেস্ট করেছিলাম, কিন্তু আমার ওয়ালেটে এখন এসে জমা হয়নি। ধিৎকারের সুরে मिस्टर प्रेम चौधरी जी बोलें, आप किधर से बोल रहे हो? मैं उत्तर होच्छे, मैं बेंगल से बोल रही हूँ। अद्भुत। एर आगे जे एतबार करे आमी बोललाम जे आपनारा जारा ट्रेजार फैमिलिर मध्य आछेन अवश्यई सिस्टेमटाके बोझबार चेष्टा करुन, सिस्टेमटाके जानबार चेष्टा करुन। এটা একটা ক্রিপ্টো জগৎ, একটা ভীষণ বড় দুনিয়া। এই সিস্টেম বা এই পদ্ধতিটাকে যদি একটু সম্বন্ধে সম্যক ধারণা না তৈরি করেন, তাহলে কিন্তু প্রতি পদক্ষেপে হোঁচট খেতে হবে। যেখানে একদম মুখ থুবড়ে পড়েছিল যে সিস্টেম, তার থেকে বেরিয়ে এসে যেখানে গতি পাচ্ছে, সেই গতি পাওয়ার মুখে পুনরায় যদি আপনারা ভুল করেন, তাহলে কিন্তু সেই ভুলের মাসুল আপনাদেরকেই গুনতে হবে, অন্য কেউ গুনবে না। মিটিংয়ের প্রশ্ন আসছে যে আমি গতকাল $50 ইনভেস্ট করেছি, তো সিস্টেমে আসছে না। তো বাংলা তর্জমা করে বলছি, প্রেম চৌধুরীজি যেটা বললেন যে ভাই আপনারা কি আমাদের বক্তব্যগুলো কিছুই শোনেন না? এতবার করে বলেছি যে এখন কেউ কোনো রকম ইনভেস্ট করবেন না। আগামী 24 থেকে 48 ঘন্টা ধরে যে সিস্টেমের উপরে আপডেট হচ্ছে, যে কোনো সময় যে কোনো রকম অঘটন ঘটতে পারে, আপনাদের জমার সময় টাকা ওয়ালেটে না আসতে পারে। তো সেগুলো কি আপনারা শোনেন না? তো উত্তর, না দেখুন আমার লিডাররা বলেছে আমি যদি ইনভেস্ট না করি তাহলে আমার আইডিটা ক্যান্সেল হয়ে যাবে। বুঝুন, একবার আমার কথাটা, পূর্বের কথাগুলো একটু মনে করে দেখবার চেষ্টা করুন যে এই ক্রিপ্টো কারেন্সির জগতে, এই যে ট্রেজার এনএফটির জগতে আপনি প্রবেশ করে ফেলেছেন, কিন্তু কিচ্ছু অভিজ্ঞতা আপনি নেননি, এইটার সম্বন্ধে কোনো ধারণা আপনার তৈরি হয়নি। আপনি কিন্তু একবারের জন্য ক্রস ভেরিফিকেশন করে দেখবার চেষ্টা করলেন না যে আইডিটা ক্যান্সেল হয়ে যাবে। একজন কেউ বলছে অমনি আইডিটা ক্যান্সেল হয়ে যাবে, আপনি ভেবে দেখলেন না আপনার ওয়ালেটে 5000 টাকা জমা আছে, তা ক্যান্সেল করতে গেলে সেই 5000 টাকাটা কোথায় যাবে? আপনি করে ফেললেন, এবং সেটা এইরকম একটা সঙ্গীন মুহূর্তে
যেখানে সিস্টেমের উপরে আপডেট চলছে। কি অদ্ভুত! সেই জন্যই বলছি যে কী বিচিত্র এই দেশ, আর কি বিচিত্র এই দেশের মানুষ। আমার এই গল্প থেকে নিশ্চয়ই আপনারা অনুভব করতে পারছেন যে জিনিসটা সম্বন্ধে সম্যক ধারণা নেওয়ার প্রয়োজনীয়তা কোথায়। যদি আপনারা সিস্টেমটার উপরে অভিজ্ঞতা সঞ্চয় না করেন, তাহলে কিন্তু এরকম ধরনের হোঁচট আপনাদের অনেকবার খেতে হতে পারে এবং অর্থনৈতিক ক্ষতি আপনাকেই বহন করতে হবে। এত মিটিং চলছে, সারা ভারতবর্ষ জুড়ে মিটিং চলছে, যেখানে প্রতিটি মানুষকে সিস্টেম সম্বন্ধে অবগত করানোর জন্য একটা অক্লান্ত প্রচেষ্টা চলছে। সেখানে সেই জিনিসগুলো না শুনে আবার ভুল পদক্ষেপ আপনারা করছেন। এটা খুবই দুঃখজনক। এর থেকে আমি আর কিছু বলবো না, শুধু কনক্লুশনে একটা কথাই আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটু মনোযোগ সহকারে শুনুন। সেটা হচ্ছে যে সিস্টেমের উপরে আপডেট চলছে, এই মুহূর্তে আপনারা কেউ কোনো রকম ট্রানজাকশান মানে অর্থনৈতিক ট্রানজাকশান করবেন না। কেউ উইথড্র বসাবেন না চট করে, কেউ টাকা ডিপোজিট করতে চাইবেন না, তাহলে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে। হয়তো কারো কারো ডিপোজিট হলে হয়ে যেতেও পারে, কিন্তু কারো আবার আটকে গেলে আটকে যেতেও পারে। তবে যাদের আটকে গেছে, এরকম বেশ কিছু লোকের উদাহরণ আজকে আমি পেয়েছি। সেখান থেকে প্রেম চৌধুরী যেটুকু আশ্বাস দিয়েছেন যে भाई आपको इंतज़ार करना पड़ेगा, वो आ जाएगा, सिस्टम अपडेट होने के बाद वो ज़रूर आ जाएगा, एटुकुई बोलेছেন। মানে যদি সিস্টেমটা আপডেট যেটা হচ্ছে সিস্টেমের উপরে, সেই আপডেটেশনের কাজটা কমপ্লিট হয়ে গেলে আশা করছেন যে যেটা আপনারা ডিপোজিট করেছেন সেটা এসে যাবে। তাই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। এই পর্যন্তই। যে তাহলে আপনারা খেয়াল রেখে চলুন যে আপনারা ফার্দার কোনো মানে এই ধরনের পদক্ষেপ নেবেন না, এটাকে একটু মাথায় রেখে চলুন। আর একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি, যে মিটিংগুলো চলছে, বিশেষ করে প্রেম চৌধুরীজি যে মিটিংটা কন্ডাক্ট করছেন, সেখানে কিন্তু একটা জায়গা উনি খুব চেষ্টা করে যাচ্ছেন যে যাদের ডলার আছে তারা স্টেকে বসিয়ে রোজগার করবার চেষ্টা করছেন, তাদেরকে করতে দিন। কিন্তু আমি যাদের 100 থেকে 400 ডলারের মধ্যে ডিপোজিট আছে, তাদের কাছে আমার মানে বিনীত অনুরোধ, আপনারা একটু ধৈর্য ধরুন। আমাদের এই যে মিটিংয়ের বার্তাটা কোম্পানির ঘরে আমরা পৌঁছাতে চাইছি, যাতে এই যে কমিউনিটি, লোয়ার লেভেল কমিউনিটি, যারা আসলেই মানে সবথেকে বড় সম্পদ কোম্পানির, তাদেরকে বাঁচতে দিন, তাদেরকে উইথড্র করতে দিন, তাদেরকে যাতে গ্যাস ফিজ না দিয়ে তারা যাতে আবার পুনরায় আগের মতো রিজার্ভ করতে পারে, সেই সুযোগটা করে দিন। এই যে আলোচনাটা চলছে, এটা একটা যাদের এখনও পর্যন্ত টাকা একবার উইথড্র করতে পারেননি, তাদের জন্য একটা সুখবরই বলতে পারেন। এইটুকু বলেই আমি আমার আজকের বক্তব্যটা শেষ করছি। নমস্কার। মানসিক জোর রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামীকাল, আবার কোনো না কোনো নতুন খবর নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। নমস্কার।